স্টার্ট ডেমো দিছি। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব কিভাবে এই 15টা অধ্যায় থেকে 10 থেকে 11টা সৃজনশীল যেহেতু পরীক্ষায় আসে, আমরা 10 থেকে 11টা কমন না করে আমরা 8 থেকে 9টা কিভাবে কমন ফলাইতে পারি। যেহেতু আপনাদের পরীক্ষা আগামী কয়েকদিনের মধ্যেই, আমরা এখানে আলোচনা বিষয় হইতেছে 2025 সালের পরীক্ষার্থীদের জন্য। এখানে আমার অধ্যায়ের প্রত্যেকটা নাম লেখা রয়েছে। এখন কোন অধ্যায় থেকে আমরা কোন টপিক করলে নিশ্চিত সৃজনশীল কমন ফলাইতে পারি সেটার উপর আলোচনা। এই যে আমাদের প্রথম ভূগোল ও পরিবেশ ও মহাবিশ্ব, আমাদের পৃথিবী, এই যে দুইটা অধ্যায় রয়েছে, এই দুই অধ্যায় থেকে আমরা যদি পড়ি তাহলে আমরা একটি সৃজনশীল পাবো। মানে দুই অধ্যায় থেকে যদি আমরা দুইটা অধ্যায় কমপ্লিট করি তাহলে কয়টা সৃজনশীল পাবো? একটা সৃজনশীল পাবো। এর পরবর্তীতে যে 3, 4, 5, 6, 7 ক্রমান্বয়ে অধ্যায় রয়েছে, আমরা যদি শুধু 3 নাম্বার অধ্যায় পড়ি তাহলে একটি পাবো। 4 নাম্বার অধ্যায় যদি পড়ি তাহলে এখান থেকে আমরা একটি সৃজনশীল পাবো। আবার দেখা যাচ্ছে 5 ও 6 এই দুইটা মিলে আমরা একটা পাবো। তারপরে রয়েছে জনসংখ্যা, মানব বসতি। জনসংখ্যা ও মানব বসতি এই দুইটা মিলে আরেকটা অধ্যায় বা সৃজনশীল আমরা পেতে পারি। তারপর হচ্ছে 9 নম্বরে বাংলাদেশের সম্পদ ও অর্থনৈতিক কাঠামো, এখানে রয়েছে একটি। বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, এখানে রয়েছে একটি। এখানে আমরা কয়টি দেখলাম? 1, 2, 3, 4, 5, 6, 7টি সৃজনশীল অটোমেটিক চলে যাচ্ছে। কিন্তু আমার দরকার কি আরো 4টি সৃজনশীল। এরপরে আমরা যখন যাব বাংলাদেশের সম্পদ ও শিল্প, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য, এই যে বাংলাদেশের সম্পদ ও শিল্প, এখান থেকে পড়লে একটা পাবো, এই অধ্যায় থেকে পড়লে আমরা একটা পাবো। আমরা এই যে আমাদের কয়টা হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখন এই তিনটার ভিতরে আরো দুইটা পাবো, তবে তিনটা তো দরকার নেই, সুতরাং আমার দরকার কি আর দুইটা। তো এর মধ্যে যদি বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড ও পরিবেশের ভারসাম্য থেকে আমরা দেখতে যাই, এই অধ্যায়টা আমরা মনে করেন বাদ দিলাম, তাহলে আমরা এখানে একটা পাবো, এখানে একটা পাবো। মোট আমার এখানে কয়টা সৃজনশীল? 11টি সৃজনশীল। কিন্তু আমরা কি সবগুলা করতে হবে? যদি প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে কমন করতে যাই তাহলে 1, 2 অধ্যায় পড়তে হবে। আর যদি দেখি যে না আমার আরো শর্ট করে দরকার, তাহলে আমি 3 নাম্বারটা করব, এখানে 4 করব, এখানে 9, 10, এখানে 11, 12, 14, 15। আমরা যদি এই কয়েকটা অধ্যায় কমপ্লিট করি তাহলেও আমাদের জন্য সৃজনশীল কমন করা পসিবল। কারণ আমার তো 11টা সৃজনশীল দরকার নেই। তাহলে আপনারা বিবেচনা করবেন কোন অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ। এখানে সবচেয়ে কোন অধ্যায় থেকে পড়লে বাদ যাবে না, সে অধ্যায় সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।